সবাইকে শুভেচ্ছা এবং সালাম। টাঙ্গাইল জেলার ভোটের রাজনীতি। আজকে টাঙ্গাইল জেলার ৮টি আসনের মধ্যে ৩টি আসন নিয়ে কথা বলব। টাঙ্গাইল জেলার অন্যতম একটি আসন ঘাটাইল উপজেলা। এই ঘাটাইল থেকে একসময় নির্বাচন করতেন প্রয়াত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির খুব শীর্ষ একজন নেতা শামসুর রহমান খান সাহেব। ১৯৯১ সালে নির্বাচনে আওয়ামী লীগের সেই প্রয়াত নেতা শামসুর রহমান খান সাহেবকে হারিয়ে যিনি এমপি হয়েছিলেন সেই সময়ের তরুণ এমপি লুৎফর রহমান খান আজাদ। আমরা তখন স্কুলে পড়ি, আমরা তার নাম শুনতাম যে আজাদ নামে একজন ভদ্রলোক ঘাটাইল থেকে নির্বাচন করেছেন। তো এবারের ত্রয়োদশ নির্বাচনে ঘাটাইলে তিনি মনোনয়ন পাননি বিএনপি থেকে, তিনি স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন। অর্থাৎ তিনি বিএনপির একাধিকবার মন্ত্রী এবং সাংসদ থাকলেও দল তাকে মনোনয়ন না দেওয়াতে তিনি যেহেতু স্বতন্ত্র ইলেকশন করেছেন, অর্থাৎ তারপরেই দল তাকে বহিষ্কৃত করেছে। বিএনপি থেকে যিনি মনোনয়ন পেয়েছেন তিনি তরুণ একজন নেতা, তার ধানের শীষ থেকে তিনি নির্বাচন করছেন। তার নাম হচ্ছে নাসির সাহেব, তিনি ওবায়দুল হক নাসির সাহেব। তো অন্যান্য দল ঘাটাইলে নির্বাচন করছেন, তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ভোটাররা বলছেন, অনেকেই বলছেন, টাঙ্গাইল জুড়ে আলোচিত হচ্ছে যে ঘাটাইলে তুমুল প্রতিযোগিতা হবে। বিএনপি থেকে যিনি নির্বাচন করেছেন, ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন নাসির সাহেব, এবং সাবেক এমপি এবং মন্ত্রী লুৎফর রহমান খান আজাদ, এই দুজনের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে, লড়াই হবে। এটি টাঙ্গাইলের আলোচিত একটি বিষয় এবং ঘাটাইল জুড়ে সর্বত্র আলোচিত হচ্ছে যে মূল প্রতিদ্বন্দ্বিতা মূলত লুৎফর রহমান খান আজাদ সাহেব এবং নাসির সাহেব। ধানের শীষ বনাম বিএনপি বনাম বিএনপি, যদিও আজাদ সাহেব বিএনপি থেকে বহিষ্কৃত, কিন্তু তিনি তো বিএনপিরই রাজনীতি করেছেন সারা জীবন। অন্যদিকে টাঙ্গাইলের আরেকটি সদরের আসন, এটি নিয়ে খুব আলোচিত হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে টাঙ্গাইল সদরে এবং টাঙ্গাইল জেলা জুড়ে। কেননা টাঙ্গাইল সদরে বিএনপি থেকে ধানের শীষ প্রতীকে যিনি লড়ছেন তিনি সুলতান সালাউদ্দিন টুকু সাহেব। তিনি বিএনপির কেন্দ্রীয় একজন নেতা, সাবেক ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি। তো টাঙ্গাইল সদরে বিএনপি বনাম বিএনপি লড়াই জমে উঠেছে নির্বাচনী প্রচারণায়। কেননা এখানে টাঙ্গাইল জেলার অন্যতম শীর্ষ নেতা, টাঙ্গাইল জেলার বিএনপির যিনি সাধারণ সম্পাদক ভিপি ফরহাদ নামে পরিচিত অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, তিনি দল থেকে মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র ইলেকশন করেছেন। অর্থাৎ টাঙ্গাইল সদরে বিএনপি বনাম বিএনপির লড়াই জমে উঠেছে, নির্বাচনী লড়াই জমে উঠেছে। ফরহাদ ইকবাল টাঙ্গাইল জেলার, আগে বলেছি যে জেলা বিএনপির শীর্ষ নেতা, সাধারণ সম্পাদক। তিনি একসময় মৌলানা মোহাম্মদ আলী কলেজের, অর্থাৎ কাকমারি কলেজের ভিপি ছিলেন, সেজন্য তার আরেক নাম ভিপি ফরহাদ। সম্প্রতি টাঙ্গাইলে গিয়েছিলেন বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। সেখানে যারা টাঙ্গাইল জেলার বিভিন্ন আসন থেকে যারা বিএনপির হয়ে বহিষ্কৃত হয়েছেন এবং স্বতন্ত্র নির্বাচন করছেন, তারা শীর্ষ নেতা থাকলেও তাদেরকে সেখানে দেখা যায়নি। অর্থাৎ তারা স্বতন্ত্র থেকেই যার যার মতো করে ইলেকশন করছেন, নির্বাচনের প্রচারণায় ব্যস্ত আছেন। তো দেখা যাক কী হয় শেষ পর্যন্ত, জনগণ টাঙ্গাইল সদরে কাকে ভোট দিয়ে এমপি নির্বাচিত করেন। আপাতত দেখা যাচ্ছে যে সুলতান সালাউদ্দিন টুকু এবং ফরহাদ ইকবাল, এই দুজনের মধ্যে নির্বাচনী লড়াই তুমুলভাবে জমে উঠেছে। আরেকটি আসন টাঙ্গাইলের ৮ আসন হিসেবে পরিচিত সখীপুর বাসাল। এই আসনটি আসলে দেশ জুড়ে পরিচিতি পেয়েছিল বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম সাহেবের কারণে। কেননা তিনি এখান থেকে নির্বাচিত হয়েছিলেন বেশ আগে। প্রথমত ৯৬ সালে তিনি এমপি হন এখানে, তারপর ৯৯ সালে এখানে একটি উপনির্বাচন হয়, যা বিতর্কিত হয়েছিল নানা কারণে।
সেই প্রসঙ্গে আমরা যাচ্ছি না। তো এইবার কাদের সিদ্দিকী ত্রয়োদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেননি বা তার দল কৃষক শ্রমিক জনতা লীগ নির্বাচন করেনি। কিন্তু শকুবুর বাসাল অর্থাৎ টাঙ্গাইল ৮ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। তিনি ধানের শীষ প্রতীকে লড়ছেন, নেতাকর্মীদের নিয়ে মানুষের কাছে যাচ্ছেন, ভোট চাচ্ছেন, ভোট প্রার্থনা করছেন। এই আসনে বাংলাদেশ জামাতে ইসলামী থেকে নির্বাচন করেছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। অন্যদিকে স্বতন্ত্র থেকে নির্বাচন করেছেন শকুবুর বাসালে, একজন শিল্পপতি, যিনি প্রায় ১.৫-২ বছর ধরে শকুবুর বাসালে ব্যাপকভাবে মানুষকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, ধর্মীয় প্রতিষ্ঠানে দান করে যাচ্ছেন, সেবামূলক কাজ করে যাচ্ছেন। তিনি হরিণ মার্কায় টাঙ্গাইল ৮ আসন থেকে দাঁড়িয়েছেন, নির্বাচন করছেন। এখানেও ইলেকশনটি বেশ জমে উঠেছে। মূলত ধানের শীষ প্রতীকের অ্যাডভোকেট আহমেদ আজম খান সাহেবের সঙ্গে, অপরদিকে শিল্পপতি সালাউদ্দিন আলমগীর সাহেবের সঙ্গে। তাছাড়া দাড়িপাল্লা প্রতীকে তো আছেন জামাত ইসলামের শফিকুল ইসলাম খান সাহেব। অন্যান্য পার্টিরও অন্যান্য দল থেকেও নির্বাচন করেছেন। কিন্তু আপাতত নির্বাচনের মাঠে, ভোটের মাঠে লড়াই হচ্ছে আহমেদ আজম খান সাহেবের সঙ্গে, ধানের শীষের সঙ্গে হরিণ, সালাউদ্দিন আলমগীর এবং দাড়িপাল্লা প্রতীক মোহাম্মদ শফিকুল ইসলাম খান। দেখা যাক কী হয়। আমরা টাঙ্গাইলের অন্যান্য আসন নিয়েও আরেকদিন কথা বলবো। তবে আজকে টাঙ্গাইলের এই 3টি আসন, যে টাঙ্গাইল সদর, যেখানে সুলতান সালাউদ্দিন টুকু বিএনপি থেকে নির্বাচন করছেন, এখানে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র থেকে ইলেকশন করছেন ফরহাদ ইকবাল। টাঙ্গাইলের আরেকটি আসন, অন্যতম একটি আসন ঘাটাইল, যেখানে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন নাসির সাহেব, ধানের শীষ প্রতীকে তিনি লড়ছেন। এখানে বিএনপি বনাম বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত তিনি লুৎফর রহমান খান আজাদ, সাবেক এমপি, সাবেক মন্ত্রী, তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। অন্যদিকে টাঙ্গাইল ৮ শফিপুর বাসাইল, এখানে ধানের শীষ প্রতীকে লড়ছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান। স্বতন্ত্র থেকে লড়ছেন হরিণ প্রতীকে একজন শিল্পপতি সালাউদ্দিন আলমগীর, এবং বাংলাদেশ জামাত ইসলাম থেকে এখানে দাড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছেন মোহাম্মদ শফিকুল ইসলাম খান। অন্যান্য প্রার্থীরাও আছেন। দেখা যাক 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইলের এই 3টি আসন, অন্যান্য আসন সহ সারা বাংলাদেশের নির্বাচনী খবর আমরা জানব। তবে এই 3টি আসনে কারা জয়ী হবেন সেটি জনগণ নির্ধারণ করবে। সবাইকে শুভেচ্ছা।